রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, এটা আত্মাকে পরিশুদ্ধ করার মাস, তাকুয়া অর্জনের মাস। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত ১৮৩। অর্থাৎ রমজানের মূল লক্ষ্য ক্ষুধা নয়, তাকুয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী ও মুসলিম। কিন্তু শুধু রোজা রাখলেই হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা ও পিপাসাই পায়। মুসনাদ আহমদ। তাই রমজান মানে মিথ্যা ত্যাগ, গীবত ত্যাগ, হারাম থেকে দূরে থাকা, কোরআনের সাথে সম্পর্ক গড়া। কারণ রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। সূরা আল বাকারা আয়াত ১৮৫। এই মাস রহমতের, মাগফিরাতের এবং জাহান্নাম থেকে মুক্তির মাস। আসুন আমরা শুধু রোজা না রেখে নিজেদের বদলাই। এই রমজান হোক আমাদের জীবনের মোড় ঘোরানোর রমজান। আল্লাহ আমাদেরকে তাকওয়াবান বানান, কোরআনের মানুষ বানান। আমিন।